এখন আর অন্য কাউকে নিয়ে ভাবি না, নিজেকে নিয়ে ভাবার তেমন সময় হয় না। আমি যে ব্যস্ত বিষয়টা এমন না। কিছু মরিচিকা থেকে বেরিয়ে আসতে হলে মানুষকে বলতে হয়, শুধু মানুষকেই না, কিছু কিছু সময় আশেপাশে যা কিছু আছে দুর্বৃত্ত মনে হয়, বিভৎস মনে হয়, অস্বস্তিকর মনে হয়, সেগুলোকে মুছে ফেলা উচিত মন থেকে। নিজেকে ভালো রাখার জন্য সবকিছু করা উচিত। মানুষ আসবে কিছুদিনের জন্য আপনার জীবনে অতিথি হয়ে, তাছাড়া তেমন কিছু না। এতে মায়ায় জড়ানোর কি আছে? নিজেকে ভালো রাখতে হবে। আমাদের চারপাশে কত মানুষ থাকে, হুট করেই যখন একদিন একটা মানুষের সাথে পরিচয় হয়ে যায় তখন আমরা মায়ায় পড়ে যাই। আসলে মানুষটাকে আগে বুঝতে হবে, আগে জানতে হবে মানুষটা আসলে কেমন। তারপর আস্তে আস্তে যদি মায়ায় পড়ে যান, যখন দেখবেন মায়ায় পড়ে লাভ হচ্ছে না বা মায়ায় পড়লে আপনি নিজেই কষ্ট পাবেন, তখন মানুষটাকে নিয়ে ভাবা বন্ধ করে দিবেন। ওই যে একটা উক্তি আছে না, যখন আপনি কোনো ভুল ট্রেনে উঠে পড়বেন, যখন আপনার মনে হবে আপনি ভুল ট্রেনে উঠছেন, তখন ঠিক কাছের স্টেশনে নেমে যাবেন। মানুষের ক্ষেত্রে এমনই, যখন দেখবেন যে মানুষটা আপনার জীবনে ভুল, আপনার জীবনে সঠিক না, আপনি চুপচাপ সেই জায়গা থেকে সরে আসেন, কোনো অভিযোগ ছাড়া। বেঁচে থাকতে গেলে ভুল হবেই জীবনে, এটা স্বাভাবিক। তবে নিজেকে সবসময় ভুল প্রমাণিত করলে আপনি আর আপনাকে ভালোবাসলেন কই? নিজে যেটা সেটা কনফিডেন্টলি করুন। আপনি আপনার মতো, আপনার সাথে কারো তুলনা হয় না। অন্যরা কি ভাবলো না ভাবলো, বিশ্বাস করেন কিচ্ছু আসা যায় না। আপনি সৎ, আপনি সাহসী, আপনার মনোবল আপনার কাছেই আছে। তাই নিজের দুর্বলতা অন্যের কাছে কখনোই প্রকাশ করবেন না। আমি মনে করি আমাকে হ্যাপি রাখার জন্য সমস্ত ভালো কাজ করব। অবশ্যই দেশের জন্য নিজেকে ভালো কাজে নিয়োজিত করা উচিত। অনেক বড় বড় স্বপ্ন দেখা উচিত। নিজেকে ভেঙেন না, ভাঙলেও আবার তৈরি করুন। আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। এটা একটা কনফিডেন্ট, নিজের উপর আস্থা রাখুন। আপনি সব পারবেন, সব বোঝেন। না বুঝে কখনো, না দেখে শুনে কখনো কোথাও পা ফেলবেন না, কারণ না দেখে পা ফেললে তো পায়ে কাটা মিটবেই। বি কেয়ারফুল।